ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে আমার সমস্ত কিছু কাজ টাজ করে আমি চান টান করে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, আর ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আমাদের টিফিন করাও হয়ে গেছে, টিফিন করা সমস্ত কিছু কাজ টাজ করা সব কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি রান্না বসে দিয়েছি, কেন তোমার দাদাভাই যে কাজে যাবে, যেদিন কাজে যায় সেদিন আমার একটু তাড়াহুড়ো থাকে, তখন এত তাড়াহুড়োতে আমি কোনো কিছু ভিডিও বানাতে পারি না। তো এখন একটু ফাঁকা হয়েছি, সেই জন্য একটা ভিডিওটা করে নিই। তো এখন আমি আমার ভাত ডাল হয়ে গেছে, ভাত ডাল নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি ডাটা দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব, বেগুন ভাজবো, সমস্ত কিছু আমার কাটাও রেডি হয়ে গেছে। এই তো বেগুন ভাজবো কেটে নিয়েছি, হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে উচ্ছে আলু ভাজবো, সব কাটা রেডি হয়ে গেছে। আর পাঁপড়, সেই সাবুর পাঁপড় মনীষা করেছিল, তো এই সাবুর পাঁপড়গুলো ভাজবো। চলো তোমাদের দেখাই কি সুন্দর ভাজা হচ্ছে। আর তেলটা পুরো গরম হয়ে গেছে, দেখো খুব সুন্দর ভাজা হয়, আর খেতে খুব ভালো লাগে। খেতে খুব সুন্দর লাগে সাবুর পাঁপড়গুলো, মনীষা করেছিল। ও বললো যে মা কটা ভেজে দিলে খাবো এখন, তো ওই ভেজে দিচ্ছি। এগুলো একটু মোটা মোটা করে দিয়ে ফেলেছে, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তোমরা এরকম সাবুর পাঁপড় করবে, বানাবে ঘরে। আর বানাতে খুব সহজ, এত কঠিনও নয় যে বানাতে পারবে না। দেখো কি সুন্দর করে ভাজা হচ্ছে পাঁপড়গুলো। কি সুন্দর খেতে লাগছে। একটু লঙ্কা গুঁড়ো আরও দিয়েছি আমি, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পরে রোদে দিয়েছিল, দিয়ে পরে সাবুটাকে ও দেখেছে, দেখে পরে করলো যে দেখি বানাই কেমন লাগে খেতে। তো খুব সুন্দর লাগছে খেতে। তো এখন আমি এগুলো ভেজে নিই, তারপরে আবার আসছি। পাঁপড়গুলো এই যে ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে পাঁপড়গুলো, সাবুর পাঁপড় এই মাত্র ভাজা হলো। আর এইদিকে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, বেগুনগুলো ভেজে পরে উচ্ছে আলু ভাজবো, নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আর এই সবজি কেটে রেখেছি এখানে, ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি করবো। তো আমি এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। এখন সন্ধে আরে দিয়ে আর জল আরে ভরলাম, সন্ধে আরে দিলাম, নিয়ে রেডি হয়ে গেছি একটু বাজারে যাব বলে। তো রঞ্জনা আছে, ওর মায়ের সাথে বাজার যাব, আমরা সবাই মিলে আমরা দেওঘর যাব। সেই জন্য ওদের কিছু কেনাকাটার আছে, তো আমাকে বললো যে আমার সঙ্গে চলো। তো সেই জন্য সন্ধে আরে দিয়ে জল আরে ভরে আমি রেডি হয়ে গেছি ওদের সাথে যাওয়ার জন্য। চলো দেখি ওরা কি কি শপিং করে। আমরা এখন চলে এসেছি বাজার, এখন যাচ্ছি বাজারে। দিদিরা ছিল তো, দাদা বৌদি বিরিয়ানি, আমি একবারও খাই না, বিরক্ত লাগে। আমি বিরিয়ানি মুখেও ছুঁই না। বাজার থেকে এসে আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করলাম। আর এইদিকে রুটি হয়ে গেছে, এবার আমরা রাত্রে খাবারটা খেয়ে নিই। আর অনেসা মনীষা পড়তে গেছিলো, ওরা চলে এসেছে, আর এখন ওরা পড়তে বসেছে, আর পড়া হয়ে গেছে ওদের, ওদের খাবারটা আমি দিয়ে দিই। আমাদের এইমাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, প্রায় 11টা বাজতে যায়। আজকে একটু দেরি হয়ে গেছিলো, কেন একটু বাজারে গিয়েছিলাম রঞ্জনা মায়ের সাথে। তো ওদের কিছু শপিং করা ছিল, ওরা করলো, তাই গিয়েছিলাম ওদের সাথে। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, এসে পরে আবার রুটি করলাম, তরকারি করলাম, একটু দেরি হয়ে গেল।
প্রায় এখন 11টা বাজতে যাচ্ছে। তো আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর বাসন টাসন ধুয়ে নিলাম, গ্যাসটা পরিষ্কার করলাম, আরও বেশি দেরি হয়ে গেল। আর প্রত্যেক দিন আমি গ্যাস রান্নাঘর পরিষ্কার করে রাখি, বাসন টাসন ধুয়ে রাখি, একটু বাসন রাখতে নেই, গ্যাসগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হয়। ওই জন্য একটু দেরি হয়ে গেলো, রাত হয়ে গেলো শুতে। ঠিক আছে, গ্রীষ্মকাল তো এখন, আর এত তাড়াতাড়ি তো শোয়াও হয় না। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি রুমে শোয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।